আমরা এখন অর্গাননের 257 এবং 58 সূত্রটা নিয়ে কিছু আলোচনা করব। আমরা এই সমস্তগুলি খেয়াল করব। আমাদের মধ্যে বেশিরভাগই এইরকম একটা ধারণা চলে। সেই ধারণাটা কি ধারণা? হ্যানিম্যান আগের থেকেই সতর্কীকরণ আমাদের করে দিয়েছেন, কিন্তু তবুও আমরা সেইটাই করি অজ্ঞতার কারণে। ঘটনাক্রমে যে সকল ঔষধের ব্যবহার হয়তো প্রায় উপকারী হইতে দেখিয়াছেন, যে সকল ঔষধ ব্যবহারে সুফল পাইবার সুযোগ পাইয়াছেন, অর্থাৎ যে ওষুধ ব্যবহার করে খুব ভালো উপকার পেয়েছি বা যে ওষুধকে ব্যবহার করার সুযোগ পেয়েছি, এইরূপ ঔষধ সমূহ যাতে তার অতিরিক্ত প্রিয় না হয়। অর্থাৎ হোমিওপ্যাথিতে কিন্তু ওষুধ সকল প্রিয় এই কথাটা কিন্তু চলবে না। সেই পেটের যন্ত্রণার জন্য জেলাপাও যেমন জেলাপার ক্ষেত্রে কার্যকরী, পেটের যন্ত্রণার ক্ষেত্রে কলসিন্থের স্থানে কলসিন তেমন কার্যকরী। আবার পেটের যন্ত্রণার ক্ষেত্রে ডায়াসকোরিয়ার লক্ষণ সকল যেখানে প্রকাশ করা আছে সেখানে কিন্তু ডায়াসকোরিয়া কার্যকরী। তাহলে আমার এই তিনটে রোগীরই তো পেটের যন্ত্রণা, তাহলে এক একটা রোগীকে আমি এক এক জাতীয় ওষুধ অ্যাপ্লাই করছি কেন? তাহলে আমি যদি এখন এই মাসের মধ্যে 3টে জেলাপা দিয়ে পেটে ব্যথা ট্রিটমেন্ট করি, তাই বলে জেলাপার পরে প্রচুর আকৃষ্ট হয়ে পড়া আর কলসিন তার ক্যামোমিলাকে ঘৃণার চোখে দেখা, এটা কিন্তু আমাদের উচিত নয়। আমাদের সবসময় খেয়াল করতে হবে, ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ। আমার এই রোগী নতুন রোগী, এই রোগীটা আমার কাছে এখন নতুন রোগী, তাহলে এই রোগী কি কি লক্ষণ সকল প্রকাশ করছে, ওষুধ কি হবে। দেখা গেল হয়তো ওই রোগীটা বা অন্য রোগীটা যাকে আমি দেখছি সে হয়তো 3 মাস পরে 6 মাস বাদে আসলো, সে যখন নতুন কোনো কষ্টের কথা বলবে তখন জানবো যে এও আমার এই অবস্থায় নতুন রোগী, তখন তার জন্য আবার নতুন করে কেস রেকর্ড বা নতুন করে ওষুধ নির্বাচন করা দরকার। তাই বলা হচ্ছে যে ওষুধ ব্যবহার করে আমরা উপকার পেয়েছি তার প্রতি আকৃষ্ট হওয়া আমাদের মারাত্মক ভুল। তাই বলা হচ্ছে এত বিষয়ে যত্ন লওয়া প্রকৃত চিকিৎসকের উচিত। যদি তিনি কোনো কোনো ঔষধের প্রতি বিশেষভাবে অনুরক্ত হন, তবে কতগুলি ঔষধ যাহাদের সচরাচর ব্যবহার হয় নাই তাহারা সমলক্ষণ মতে অপেক্ষাকৃত উপযুক্ত, সুতরাং অধিকতর উপকারী হইলেও উহা প্রায় উপেক্ষিত হয়। আমাদের মধ্যে অনেকে আছেন পেটের গোলমাল হয়েছে তো নাক্স খাওয়াও, দেখা গেল রোগীটা নাক্সের নয়, নাক্সকে আমি বেশি করে ভালোবেসে ফেলেছি। পাতলা পায়খানা হচ্ছে তো চায়না দাও, চায়নাকে আমি ভালো করে বেশি ভালোবেসে ফেলেছি। এই যে চায়নাকে ভালোবেসে ফেলার ফলে পাতলা পায়খানা শুনেই চায়না দিলাম, পেটের গন্ডগোল অম্বল শুনেই নাক্স দিলাম, এটা কিন্তু আমাদের ঠিক নয়। তার কারণ এই ধরনের আকৃষ্ট যদি আমরা হয়ে যাই, তাহলে এই রোগীর ক্ষেত্রে যে ওষুধটা নির্বাচিত ছিল বা হওয়া উচিত সে কিন্তু উপেক্ষিত হবে, সেই ওষুধটা উপেক্ষিত হবে। তাই প্রত্যেক রোগী যেমন আমার কাছে নতুন, আর প্রত্যেক ঔষধই কিন্তু তার নিজের নিজের জায়গায় সে কিন্তু স্ট্রং। কোন ওষুধের প্রতি আকৃষ্ট বা কোন ওষুধের প্রতি ঘৃণারঞ্জক হওয়া, এগুলি কিন্তু আমাদের হোমিওপ্যাথি চিকিৎসকের পক্ষে মোটেও উচিত নয়। মনে রাখতে হবে এগুলি। 258 বলা হচ্ছে আরো মারাত্মক নির্বাচন হচ্ছে মারাত্মক নির্বাচন হেতু, অর্থাৎ ভুলভাবে যদি ওষুধ নির্বাচন হয়ে যায়, অতএব স্বকীয় দোষে অর্থাৎ আমার নিজের দোষে যদি আমার ভুল মেডিসিন অ্যাপ্লাই হয়ে যায়, যে সকল ওষুধের ব্যবহারে তিনি কুফল লাভ করিতেছেন, অর্থাৎ ভুল ওষুধ ব্যবহার করার ফলে যদি রোগী কষ্ট পায় বা নতুন নতুন লক্ষণ সকলের উদয় হয়, তাহলে তাদের
প্রতি অবিশ্বাসপূর্ণ দুর্বলতা বলত সুচিকিৎসক তাহাদের প্রয়োগে অথবা অন্য কোনো অযথা কারণে তাহাদের প্রয়োগ অবহেলা অথবা অন্য কোনো অযথা কারণে তাহাদের পরিত্যাগ করিতে পারেন না। দেখা গেল আমি কোনো রোগীকে হয়তো সালফার ব্যবহার করার ফলে তার মারাত্মক ভাবে চর্মরোগটা বা কোনো রোগের বৃদ্ধি ঘটে গেল বা তার নতুন নতুন কষ্ট হয়ে গেল, তাহলে সালফার আমার কাছে উপেক্ষিত হওয়া হয়ে গেল। উপেক্ষিত হওয়া ঠিক নয়, তারপর ওখানে সালফার প্রয়োগ ঠিক ছিল না। তাই যে বৃদ্ধিটা ঘটলো তার প্রতি ওষুধের প্রতি ঘৃণা বা ওষুধের প্রতি দুর্বলতা, ওষুধের সঠিক কাজ করেনি, এই ধরনের অবস্থা কিন্তু আমাদের ঠিক নয়। আত্মবিশ্বাস দরকার। আমার ভুলের দরুন রোগী খারাপ হয়ে যাচ্ছে, আমার ওষুধ প্রয়োগ ভুল হয়েছে, আর যদি আমরা জানতে পারি তাহলে সেই ওষুধের প্রতি ঘৃণা করাটাও উচিত নয়। তার কারণ আমার ঘৃণার ফলে ওষুধ উল্টো পাল্টা কাজ করছে। তাই যদি সঠিকভাবে প্রয়োগ হতো তাহলে উল্টো পাল্টা কাজ করতো না। অন্য রোগীর ক্ষেত্রে যদি সেই ওষুধটাই ব্যবহার হয় তাহলে তো সেখানে ভালো কাজ করবে। তাই এমতো ক্ষেত্রে ওষুধের ভুল ব্যবহারে যদি রোগীর ক্ষতি হয় তাহলে সেই ওষুধকে আমাদের মন থেকে এড়িয়ে চলা উচিত নয়। আর যদি কোনো ওষুধ ব্যবহার করে খুব ভালোভাবে উপকার পায় কোনো কোনো ক্ষেত্রে, তাহলে সেই ওষুধের প্রতি বেশি করে আকৃষ্ট হওয়া উচিত নয়। আচ্ছা, এই সত্যটি তিনি সর্বদাই মনে রাখিবেন। প্রত্যেক প্রকৃত রোগে ঔষধ সমূহের মধ্যে প্রকৃতি সূচক লক্ষণ সমষ্টির প্রকৃষ্ট সাদৃশ্য হেতু যেটি সর্বাপেক্ষা উপযুক্ত সেইটি কেবল অপরিহার্য রূপে নির্বাচনযোগ্য। কোন সামান্য সংস্কার এই গুরুত্বপূর্ণ নির্বাচনে বাধা দিতে পারে না। আমরা সংস্কার শূন্য হব। দেখা দুটো একটা রুগীকে কেস চেকআপ করি, আমার মনে হচ্ছে সিপিয়া দেবো না ন্যাট্রামিউট দেবো, সিপিয়া দেবো তো ন্যাট্রামিউট দেবো। আমি যদি আরো লক্ষণকে পুঙ্খানুপুঙ্খ রূপে জেনে সুনিশ্চিত ভাবে ওষুধ নির্বাচন করি তাহলে কিন্তু আমি বুঝতে পারলাম যে না, আমার রুগীটা সিপিয়া। তাই আমি যদি ভুলবশত কোনো ওষুধ দিয়ে তার ক্রিয়া যদি খারাপ হয় তাহলে আমি সেই ওষুধের প্রতি ঘৃণা বা আর কখনো ব্যবহার করবো না, এই ধরনের মেন্টালিটি কিন্তু আমাদের মনের মধ্যে অজ্ঞতার পরিচয় দেয়। বা কোন ওষুধ ব্যবহার করে সেই ওষুধের প্রতি আকৃষ্ট হওয়াও কিন্তু আমাদের অজ্ঞতার পরিচয় দেয়। তাই কোন ওষুধের প্রতি যেমন আকৃষ্ট হওয়া উচিত নয়, তেমন কোন ওষুধের প্রতি আমাদের ঘৃণা করাও উচিত নয়। আমাদের উচিত রোগীর মধ্যে যেমন যেমন লক্ষণ সকল হবে সেই লক্ষণ সকলের সাদৃশ্যতর সাদৃশ্যতম আমরা চেষ্টা করব সাদৃশ্যতম ভাবে ওষুধ নির্বাচন করে রোগীকে প্রয়োগ করা। এটাই হচ্ছে সঠিক হোমিওপ্যাথি চিকিৎসকের মূল কর্তব্য। ঠিক আছে।